নিজ বসত ঘরে খুন আলাউদ্দিন, এই অভিযোগ মৃতের আত্মীয়ের। পুলিশ পচাগলা দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিজ বাড়ি থেকে আলাউদ্দিন নামের এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনা ধর্মনগর থানা এলাকার টঙ্গিবাড়ি গাঁওসভার সাবাসপুর 7 নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে ধর্মনগর থানার খবর আসে সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে এক বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধর্মনগর থানায় খবর আসতেই ওসি হিমাদ্রি সরকার অন্যান্য পুলিশদের দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দরজা ভেঙে প্রায় 65 থেকে 70 বছরের আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়। আপাতত মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে ময়না তদন্তের পর কবে মৃত্যু হয়েছে এবং কারা খুন করেছে তদন্তক্রমে তা বের হয়ে আসবে বলে পুলিশের অভিমত। আজকে সকালবেলা আমরা খবর পাইছি এখানে সাবাসপুরে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেটা খবর পাই আমরা আইছি এবং দেখছি এখানে তার খবরের মধ্যে এটা পড়ে গেছে। তো আমরা এনকোয়ারি করতেছি, পোস্টমর্টম করা হইব এবং মৃত্যুর কারণ কী কারণে সেটা পোস্টমর্টমের করে সবটা রিভিল হবে। স্যার ওনার নামটা আলাউদ্দিন। ওনার বয়স কত হবে? আমি 65 থেকে 70। এই জায়গাটাতে সাবাসপুর। আলাউদ্দিন প্রত্যেক দিনই এবারে ওবারে ঘুরে বেড়াতেন। কয়েকদিন যাবৎ তার কোনো খবর না পাওয়ায় তার কোনো এক বোন দেখতে আসেন। তার বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখে ভেতরে দেখার চেষ্টা করলে দরজার সামনে যেতেই পচা গন্ধ বেরিয়ে আসে। এলাকার লোকজনদের ডাকা হয় এবং তখনই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। তবে আলাউদ্দিনের এই আত্মীয়ের অভিযোগ আলাউদ্দিনকে খুন করা হয়েছে। আমরা এই মার্ডারের খবর শুনছি, শুনিয়ে কিছুক্ষণ আগে আইছি। আবার পরে যেটা শুনলাম যে তাই না আমার যে মার্ডার হয়েছে তাই না আমার আপন মামা শ্বশুর লাগে। তো আমার মাসি শাশুড়ি আইছিলা। তো তাই না তো অ্যাকচুয়ালি একলা মানুষ, একলা বাড়িতে থাকে আর সবার বাড়িতেই সন্ধ্যা হইলে যাওয়া আসা করে। তো 2-3 দিন থেকে তাইনের কোনো খোঁজ খবর নাই, যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা। আইয়া সকালে দেখছো যে দরজা বন্ধ এবং এই একটা গন্ধ আওয়াজ আইতাছে ঘুরতে গেছে। দিকে একটা ছিদ্র আছে, দিকে যাওয়ার পরে দেখা গেছে যে মানুষ দেখা যায় না, কিন্তু একটা মানে গন্ধ হইতাছে, বাজে একটা গন্ধ। ওই গিয়ে তাই না আশেপাশে খুঁজছি, তারপরে প্রশাসন ফোন করা হয়েছে। এই গিয়ে ফোন প্রশাসন যখন দরজা খুলছে, খোলার পরে দেখা যাইতাছে মার্ডার করা হয়েছে। ব্লাডে পুরো ঘর ভরা, লাশটা একদম সবুজ হয়ে গেছে। মানে হয়তো 3-4 দিন আগেরই ঘটনা। আলাউদ্দিনের এই আত্মীয়দের বক্তব্য, হজে যাবেন বলে ইদানিং বেশ কিছু টাকা জোগাড় করেছিলেন এবং এদিন কোনো টাকা এবং মোবাইল পাওয়া যায়নি। হয়তো কেউ তাকে মেরে তার টাকা নিয়ে গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।